কোন ছেলেকে জামাই করবেন? শুনে নিন, যাদের মেয়ে আছে, যাদের বোন আছে, কোন ছেলেকে দুলাভাই করবেন, কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে। কটা গুণ? দুইটা গুণ। আর একটা কথা বলছি, এই যুবক ছেলেরা, কোন মেয়েকে বিবাহ করবে? কোন মেয়েকে বিবাহ করবে? সাদা চামড়া দেখে খালি ছুটবে, খবরদার, ফেঁসে যাবে। বলে যাচ্ছি, কোন মেয়েকে বৌমা করবে? যে মেয়ের মধ্যে 6টা গুণ আছে। কটা কটা কটা? তাহলে ছেলেদের কটা গুণ? দুটো, মেয়েদের 6টা। তা আগে কোনটা বলবো, ছেলেদের না মেয়েদের? ছেলেদের। চলো, ওদিক দিয়ে ইয়াং ছেলেরা বলছে মেয়েদের। আচ্ছা লে বাবা, দুটোই বলবো, চিন্তা নেই। চলো বাপ, ছেলেদের 2টা গুণ কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। শুধু দাড়ি রাখলে সৎ নয়, শুধু নামাজ পড়লে সৎ নয়, শুধু রোজা রাখলে সৎ নয়, টোটালটা মিলে হলো সৎ। ঠিক না বে ঠিক? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী বোঝে ভাষাটা? কর্মী মানে কাজ করে, পরিশ্রম করে। কুড়ে ছেলের হাতে কোনো দিন মেয়ে তুলে দেবেন না, ফেঁসে যাবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলেটি কর্মী কিনা খবর নেবে। এই দুটো গুণ যে ছেলের মধ্যে থাকবে, সেই ছেলেকে জামাই করবেন। ইহকালে শান্তি পাবেন, পরকালে শান্তিতে থাকতে পারবেন। চলুন, কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা গুণ? আমি বলিনি, কোরআনে আছে। মুসলিমাতিন, তাফসিরুল কোরআনের মাহফিল না, কোরআন থেকে আনবো বলেছি। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাঙ্গিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নম্বর, মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নম্বর, মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, মোমেনা কিনা খবর নেবে। 3 নম্বর, মেয়েটি আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। দূর থেকে যদি খবর নিয়ে দেখো মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও মেয়ে যত সুন্দরী মেয়ে হোক, খবরদার বন্ধু, ওই মেয়েকে বিবাহ করতে যেও না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দেবে। এটা হলো পুরো কাঁঠালের আমসত্ত্বের মতো। কি বললাম? এই কাঁঠালের আমসত্ত্ব খেয়েছেন কেউ? খাননি না? হয় না। আজকের কলেজে বলছিলাম, এই যুবক যুবতী ছেলে, কলেজের ছেলে মেয়েদের সামনে বললাম কাঁঠালের আমসত্ত্ব খেয়েছো? তা 2-1টা স্টুডেন্ট বুঝতে পারে না, বলছে হ্যাঁ স্যার। আমি বললাম এই বোকা। চলো বাবা, তো অনুরোধ করে বলছি, 4 নাম্বার হলো তাইবাতিন, মেয়েটা তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন, ইবাদতকারিনী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, তুমি ক নাম্বার খবরটা নেবে? বুঝতে পারেনি? বুঝতে পারিস? ঠিক বুঝতে পারোনি? হ্যাঁ, তুমি ক নাম্বার? মাধ্যমিকে পড়তে পড়তে একটা প্রেম করলো, উচ্চ মাধ্যমিকে গিয়ে আর একটা প্রেম করলো, কলেজে গিয়ে একটা বাচ্চা নষ্ট করলো, এমএতে গিয়ে কার গলায় পড়লো আল্লাহই ভালো জানলো। কথাগুলো শুনতে হয়তো সাময়িক খারাপ লাগলো, কিন্তু অতি বাস্তব কথা আপনাদেরকে বলে গেলাম। এজন্য মেয়েটি চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। সাদা চামড়া থেকে খালি ছুটতে যাও না যুবক, তুমি পুরোপুরি ফেঁসে যাবে। 5-6 নাম্বার হলো সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে সেই মেয়েকে বিবাহ করবে। কই এখানে বলা হলো না তো মেয়েটার বডিটা ঠিক থাকবে কিনা, মেয়েটার লম্বা চওড়া হবে কিনা, মেয়েটার গায়ের রং ফর্সা হবে কিনা, এসব তো বলা হয়নি। শুনে নিন, এখনকার ভালোবাসা
আর আজ থেকে 35 বছর আগের ভালোবাসা, দুটো কিন্তু আলাদা। দেখেন 1990 সালের কথা বলছি, আজ থেকে কত বছর হবে? 33 বছর। 1990 সালের কথা বলছি। তখন ছেলে মেয়ে প্রেম করত, ছেলে মেয়ে প্রেম করত, যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত, চিঠির মাধ্যমে প্রেম হতো, চিঠির মাধ্যমে প্রেম হতো। এখন চিঠি আর হয় না, এখন এই মোবাইলের মাধ্যমে প্রেম হয়। তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত, আর এখন কি হয়েছে শুনবেন? 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। ঠিক না বেঠিক? বুড়ো জজবা উঠে, ও বুড়ো জজবা উঠে গেছে, খুব মজা পেয়েছে। বাপরে বাপ, এক একটা লোক এক এক রকম। চলো বাপ আসি। এই জিবরাইল ফেরেশতা পালাচ্ছে নাকি? এই তুই আসবি না, পালাচ্ছিস? ও চলো বাপ, প্লিজ অ্যাটেনশন, চলে এসো এদিকে। আবার কি আশ্চর্য, তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত, আর এখন এই যুবক ছেলেগুলো যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে কম, পাড়ার একটা একটা ভাবি ধরে, ভাবি কবরে ঢোক, আদা রসুন বেটে দেবে, আল্লাহ ঢোক কবরে। চলো বাপ, এই আর একটু আসবে। এই বাপ তোরা বসে পড়, বিরিয়ানি দেবে, বসে পড়, ভেতরে ঢুকে পড়। চলো বাপ, একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা আমার বাপেরা। চলো এবার আসছি, মোহাম্মদ আলোচনা চলছে কার? এই আল্লাহর নয়, কার? নবীর আলোচনা। মাথায় রাখুন, আমি যেখানেই যাই ঘুরে ঘুরে কিন্তু আমার জায়গাতে আসতে হবে, ঠিক না বেঠিক? ওই একটা লাইন ধরলাম, এ মামা তো মাথা চলে গেলাম, ওর নাম ওয়াজ নয়। ঠিক ঘুরে ঘুরে আনবো এক জায়গায়, চিন্তা নেই, একটু দাঁড়ান। আলোচনা চলছে এখন কার? নবীর। চলুন, নবীজি মায়ের পেট থেকে যেদিন মা পৃথিবীর মুখ দেখলেন, 4টে অলৌকিক ঘটনা ঘটালো। কটা? 4টে। আচ্ছা বাপেরা, আপনারা, আল্লাহ আমাদের 2টো হাত দিয়েছে, তাই তো? একটু দয়া করে হাত দুটো একটু ছেড়ে দেন তো। প্রত্যেকের হাতগুলো দেখুন, আঙুলগুলো মোড়া। কারোর হাত এমন নেই, প্রেসার দিলে এমন হবে, নইলে এমন। কেন আঙুলগুলো মোড়া কেন? কোনোদিন ভাবেননি? প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে এলে তাদের হাতগুলো এরকম মুঠো মারা থাকে, মুঠো মারা থাকে। এটা আদম সন্তানের একটা নেচার, মনে রাখবেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ যেদিন তৈরি করলো, আদমের হাত দুটো ছিল মুঠো মারা। আল্লাহ আদমকে বলল, আদম হাত দুটো খোলো। তো আদম হাত দুটো খুলেছে। বাম হাতের তলায় নারী আর পুরুষ, ডান হাতের তলায় নারী আর পুরুষ। আদম আল্লাহকে বলছে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলছে, আদম ওরা সব তোমার ছেলে মেয়ে। তো আদম আল্লাহকে বলছে, আল্লাহ এরা যদি আমার ছেলে মেয়ে হয় তাহলে 2 হাতের তলায় কেন করলেন? ডান দিক বাঁ দিক করলেন কেন? 1 হাতের তলায় করলে ক্ষতিটা কি ছিল? আল্লাহ বললেন, আদম বাম হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জাহান্নামী, আর ডান হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জান্নাতি। এখানে বসে বসে আপনি চিন্তা করুন, আপনার তকদিরটা আদমের বাম হাতের তলায় আছে না ডান হাতের তলায় আছে, কোনো গ্যারান্টি দিতে পারবেন না। সারা জীবন নামাজ পড়েছে, রোজা রেখেছে, মরণের 2 বছর আগে পাগলা হয়ে নিজের পায়খানা নিজে খেয়ে মারা গেছে। বাস্তব। সারা জীবন বেঈমান ছিল, কোন এক আল্লাহওয়ালা মানুষের হাতে হাত দিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহওয়ালা হয়ে কবরে গেছে, হয়নি? এই জন্য এখানে বসে বসে চিন্তা করুন। আমার বক্তব্য আমি যতই হাসাই যাই করি, ঘুম ছাড়ানোর জন্য মাইন্ডটাকে ঘুরিয়ে আনি, এই কথাগুলোকে ব্রেনে ঢোকান। চলুন, আল্লাহর নবীর মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখল,
চারটে অলৌকিক ঘটনা ঘটিয়ে দিল। এক নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন পৃথিবীর মুখ দেখে তাদের হাত দুটো মুঠো মারা অবস্থায় থাকে। আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখল, বাচ্চার হাত দুটো মুঠো মারা অবস্থায় ছিল না রে, বাচ্চার হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল। দুই নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলে চিৎকার করে কেঁদে ওঠে, ঠিক না বে ঠিক? নবীর মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠেনি, বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল। তিন নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে এনে পৃথিবীর মুখ যখন দেখে, বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটা জোড়া থাকে, ডাক্তার বা নার্সের মেয়েরা কেটে দিয়ে বেঁধে দেয়। আল্লাহর নবীর মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ নাড়ি কাটা অবস্থায় পাঠিয়েছে। চার নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখে, পুত্র সন্তানদের কি করা হয়? 12 বছর বয়সে খাতনা বা মুসলমানি করা হয়। আমার বাচ্চা মোহাম্মদকে লক্ষ্য করে দেখি, বাচ্চা যেদিন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলো, আল্লাহ পাক মায়ের পেট থেকে আল্লাহ পাক খাতনা অবস্থায় পাঠিয়েছে। এবারে নবীর বয়স হয়ে গেছে। নবী, আপনারা জানেন আরবের একটা প্রথা হলো অন্য মেয়েদের কাছে বাচ্চাদের দুধ খাওয়াতে দেওয়া। নবী হালিমা নামক এক মহিলার দুধ পান করেছিল, শুনেছেন? আরে ভাই বলুন না, ব্যাস শোনেন। ওখানে গিয়ে হালিমার ঘরে গিয়ে একটা অলৌকিক ঘটনা ঘটাচ্ছে। কি দেখুন, হালিমার ডান দিকের স্তনটা নবী পান করতেন। জীবনে কোনোদিন হালিমার বাম দিকের স্তনটা খায়নি। কি আশ্চর্য! একদিন হালিমা করেছেন কি, ওনার স্বামী হারেসকে বলছেন, প্রাণের স্বামী, এত বাচ্চার দুধ খাইয়েছি, এই বাচ্চাটা ব্যতিক্রম। বলছে কেন? বলছি এত বাচ্চার দুধ খাইয়েছি, প্রত্যেকটা বাচ্চা ডান দিক বাম দিক দুটো পান করে, আমরা করিনি, কিন্তু এই বাচ্চাটা ব্যতিক্রম। বলে কি ব্যতিক্রম? বলছে এই বাচ্চাটা আমার ডান দিকটা পান করে, বাম দিকটা কোনোদিন খায় না। তাই নাকি? বলছে হ্যাঁ। তখন হালিমার স্বামী বলেছিলেন, হালিমা, এ বাচ্চাটা জাতা বাচ্চা নয়, এর প্রতি লক্ষ্য রেখো। তো হয়ে গেল। নবীর বয়স হয়েছে, হালিমা বুড়ি হয়ে গেছে। হালিমা মারা যাওয়ার 15 দিন আগে নবীজির সঙ্গে দেখা করতে আসছে। নবীজি বসে আছেন, সঙ্গীতে সাহাবীদেরকে নিয়ে হালিমা আসছেন লাঠি ধরে ধরে। কাছাকাছি যখন এসছেন, নবীজি বুঝতে পেরেছেন আমার দুধমা হালিমা আসছে। এখন কাছাকাছি এসছে, কি করে বসতে দিই, কাছে তো কিছুই নাই নবীর গায়ে ছিল একটা চাদর মোবারক। নবীর গায়ে ছিল চাদর। নিজের গায়ের চাদরটা খুলে নবীজি হালিমাকে করলেন কি, বিছিয়ে দিলেন বসতে। জোরে বলুন। আচ্ছা, নবীজি তার গায়ের চাদর খুলে বিছিয়ে দিলেন বসতে কোন মাকে? কোন মা? দুধ মা, নিজের মা নয়। নিজের মা তো 6 বছর বয়সে মারা গেছে, দুধ মাকে বসতে দিয়েছে। তাই তো এই নিমদিঘির মুসলমানের বাচ্চারা, তোমার নবী কি করেছে? তার গায়ের চাদর খুলে দুধ মাকে বিছিয়ে দিয়েছে বসতে। আর তুমি কি করেছো? তুমি ঘুমাও খাটে গদিতে, তোমার বুড়ো বুড়ি বাম্মা ঘুমায় মাটিতে চেটায়ে। তুমি আবার বলো আমি একজন নবীর ভক্ত। ছি ছি ছি, লজ্জা করা উচিত। বিবেককে প্রশ্ন করো। বিবেক বলে আছে কিছু? তা বিবেককে প্রশ্ন করবে? অমানুষ, লজ্জা করে না? জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক, শিক্ষা জগতের কলঙ্ক। তোমার নবী করেছে কি? তার গায়ের চাদর খুলে দুধ মাকে বিছিয়ে দিয়েছে বসতে। আর তুমি কি করেছো? তুমি ঘুমাও গদিতে খাটে, তোমার বুড়ো বুড়ি বাম্মা ঘুমায় মাটিতে চেটায়। এরা আবার বলে আমরা একজন নবীর ভক্ত, আমরা নবী প্রেমিক। ছি, খবরদার বলবেন না। অভদ্র কোথাকারে, খারাপ সেন্স নেবেন না।
অতি বাস্তব কথাটাই বলে ফেললাম আজকের। শুনতে খারাপ লাগছে সাময়িক, কিন্তু বাড়িতে যান, গিয়ে নিজের বিবেককে প্রশ্ন করবেন। চলুন এরপরে হালিমা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে, বাবা মুহাম্মদ, তোমাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন মা? বলছে, বাবা তোমার মা আমিনা যখন তোমাকে আমার কোলে দিল দুধ পান করানোর জন্য, সেই দিন থেকে তুমি যতদিন আমার দুধ পান করেছো, ডান দিকের স্তনটা পান করতে, বাম দিকেরটা কোনোদিন তুমি খাওনি, কেন বাবা? নবী তো পুরো অবাক, নবী পুরো অবাক, চুপ। কিছুক্ষণ পরে নবীজি বলছেন, মা আমার আল্লাহ পাক ডান দিকের স্তনটা পান করিয়েছে তাই করেছি, আল্লাহ পাক বাম দিকের স্তন পান করায়নি তাই করিনি। হালিমা বলছে, ওটা তো লাস্ট কথা, কারণটা কি? নবীজি বলেছিলেন, ভালো করে শুনে নিন। নবীজি বলেছিলেন, মা হালিমাকে বলেছিলেন, মা আমি আপনার ডান দিকের স্তন পান করতাম, বাম দিকের স্তনটা আমার দুধ ভাই আব্দুল্লাহ, আপনার পেটের ছেলে আমার দুধ ভাই আব্দুল্লাহ পান করত। আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটোই পান করতাম, তাহলে ভাইয়ের হক মারা হতাম। মুহাম্মদকে আল্লাহ কোনো দিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠায়নি। হ্যাঁ মুসলমানের বাচ্চা, নিমদিগির মুসলমানের বাচ্চা, হাওড়া জেলার মানুষরা, তোমরা কি করেছ? বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি ও নিজের নামে রেকর্ড করে বসে আছে। ও আবার হাজি সাহেব হুকুমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ, বাবা বাবা। কবরে ঢোকো, আদা রসুন বেটে দেবে আল্লাহ। বাস্তবটাই বললাম, সাময়িক শুনতে খারাপ লাগলো, অতি বাস্তব কথাটাই বললাম। বাপেরা চলুন একটু এগিয়ে যাচ্ছি। এ পৃথিবী শুরু হয়েছে একদিন, এ পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না ঠিক? এ পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, হে নবী এ পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আপনি বলুন। তো নবীজি বললেন, পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আজ আমি আপনাদের কাছে তুলে ধরছি, বাড়িতে গিয়ে চিন্তা করবেন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এটা, কোনো ডিস্টার্ব করবেন না, ভালো করে বোঝার চেষ্টা করুন। নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, 1 নাম্বার, বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। কি বলল? বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আইয়ুর ফাল ইল, সমাজ থেকে বিদ্যা উঠে চলে যাবে। আর সত্যি উঠে গেছে। দেখুন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি মাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না, ঠিক না ঠিক? আরে এডুকেশন কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? EDUCATION, এক একটা অক্ষরে এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। এই স্টুডেন্ট কাকে বলে? যাকে তাকে স্টুডেন্ট বলে না। 10টায় গেল, 4টেই এলো, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, বোটানিক্যাল গার্ডেন, নদীর ধারে বসে প্রেমিকার সঙ্গে প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি করছে, স্যার ধরলো, ছুরি মারলো, এর কোনো দিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে তার কতগুলো গুণ থাকতে হবে শুনে নিন। STUDENT, এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেবোর্ডিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট। টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে তবেই তুমি স্টুডেন্ট। এখনকার স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী, ঠিক না ঠিক? এখন পরীক্ষা কোথায়, পড়াশোনা কোথায় হয় শুনবেন? শুনে নিন। পড়াশোনা কোথায় হচ্ছে এখন শুনে নিন। পেচ্ছাপখানায়, পায়খানায়। শুনতে হাসি লাগলো না?
মাধ্যমিকের সেন্টার যখন হয়, উচ্চ মাধ্যমিকের সেন্টার যখন হয়, দেখবেন পেচ্ছাপখানায় পায়খানায় গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছেঁড়া মাইক্রো জেরক্স টুকলি বই নিয়ে পেচ্ছাপখানায় পায়খানায় ফেলে রেখে চলে এসছে। ওখানে একটা ছেলেকে পেচ্ছাপ ফিরে চলে আসছে। ওই ছেলেটা আবার 20 বছর পরে স্টেজে এসে লেকচার দেবে ডাইসে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ছি 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 ছি, লজ্জা করা উচিত। বাস্তবটাই বললাম। এবার আসছি, বিদ্যাটা দেবে কে, শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হুইজ টিচার? টিচার কাকে বলে? TEACHER। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি। সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতা আর পুত্রের ন্যায়। আমরা স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেঠিক? আমরা স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, স্যারেদের সামনে ঘড়ি পড়তাম না। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক বেশিরভাগ জায়গায় বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না বেঠিক? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতা আর কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই নবী বললেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট ম্যান আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টলিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই নবী বললেন, দুই ঠোঁটের মাঝখানে, বোখারির হাদিস, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার ওপরে খারাপ, ঠিক না বেঠিক? চলো এগিয়ে যাচ্ছি বাপ, অসুবিধা হচ্ছে? এই আর একটু হবে না, বন্ধ করে দেবো? আর একটু সময় দিন, আর 10 মিনিট 15 মিনিট সময় দিন। চলুন, 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে। 2 নাম্বার নবী বললেন ব্যভিচার বেড়ে যাবে। ব্যভিচার, ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে দুজন ফেরেশতা বাড়ি ঢুকছে, দেখলে মনে হবে না। 3 নম্বরে নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু শুরুবুল খমার, মদ পান বেড়ে যাবে, মদ খাওয়া বেড়ে যাবে। তবে অনেকে মনে মনে বলছে, হাওড়া জেলার ছেলে তো, এরা অনেকে মনে মনে বলছে, হুজুর হুজুর আমরা বাংলা মাল খাই না, যা চলে ইংলিশ মাল। তাই তো, ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন্ড, এসব মদের নাম বললাম রে ভাই। যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি হুজুর কিরম কোরআনির আয়াত বলছি, লাউঠালা। চলো বাপ, আসছি। আমার বাপেরা, 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, খালি মিলিয়ে নিন। 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে। হা বাবা, পাড়ায় বন্ধন টন্ধন চলছে ভালো, কবরে ঢোকো, আদা রসুন বেটে দেবে, ঢোক কবরে একবার। বাস্তবটাই বললাম, সুদ হারাম। সুদের সর্বনিম্ন হারাম হলো মায়ের সঙ্গে ব্যভিচার করা, মায়ের সঙ্গে ব্যভিচার করা। অনুরোধ করে বলে যাচ্ছে, সুদ কারবার বন্ধ করে দিন।
এরপরে নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘুষ খাওয়া বেড়ে যাবে। এরপরে নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে। ঠিক না ঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো জলোচ্ছ্বাস দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অজানা রোগের আবির্ভাব ঘটবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো গোল বস্তুর পিছনে মানুষ খুব ছোটাছুটি করবে। কি বলল? গোল বস্তুর পিছনে, ক্রিকেট বল, ফুটবল, ধাপাস বল, আর যত বল আছে, টেনিস বল, গোল বস্তুর পিছনে মানুষ খুবই পাগল হয়ে যাবে। আজ হচ্ছে না? জুয়া, ক্রিকেট খেলাতে জুয়া, সব খেলাতে জুয়া চলছে এখন। অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর নবীর কথাগুলো বাস্তবায়ন হতে চলেছে। অনুরোধ করে বলছি ভাইয়েরা, একটু চিন্তা ভাবনা করুন। এরপরে নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক না বে ঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের যতদিন বাঁচবে, তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম 17টা শিক্ষা দান করবে। কটা? তা বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। অন্তত শুনে যান আর 2-5 মিনিট। অসুবিধা হচ্ছে? 1 নাম্বার বলা হলো আসসালামু কবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দেয়, শালিকে। আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। 1 নাম্বার হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে সালাম দেওয়া নেওয়া করবে। 2 নাম্বারে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিনই কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নাম্বারে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিনই কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নাম্বারে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিনই কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিনই গোসলখানায়, বাথরুমে, গোসলখানায় তারা যেন কোনোদিনই পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন হাতের চুড়ি, কি বলেন, চুড়ি, হ্যাঁ, হাতের চুড়ি তারা যেন কোনোদিন 2টো ব্যবহার যেন না করে। আল্লাহর নবী বলেন 1 হাতে 1টা চুড়ি পরবে, 2 হাতে 2টো চুড়ি পরবে, 1 হাতে 1-এর বেশি চুড়ি পরা নারীদের নিষেধ আছে। এরপরে নবী বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি বলেন ভাই, মাথার বালিশ তারা যেন কোনোদিন 2টো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি 1 বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। ও এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজিরা মনে মনে বলছে, ওরে মারুফ 20 বছর আগে কেন নিন্দিগিতে ওয়াজটা করলি না, তোর চাচি আর শুতে নেই না।
ও বাবা, দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। শুধু তাই নয়, আরো বলা হয়েছে, এই যুবক ছেলেরা শুনে নাও, তোমরা নবীর হাদিস কি বোঝো একটু ভালো করে একটু শুনে নাও, বাড়ি থেকে চিন্তা করবে। ইসলামে কত ভালোবাসার কথা আছে তোমরা জানো না। আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা, স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে। ক জায়গায়? আর স্ত্রী স্বামীকে 3 জায়গায় চুমা দেবে। 1 নাম্বার নবী বললেন কুব্বালাতুল খাদ্দে, গালে চুমা দেবে। গালের এই নরম অংশতে চুমা দিতে হয়। এ বোকারা বোঝে না, শক্ত জায়গায় চুমা দিয়ে মাল ঝামেলা পাকিয়ে দেয়। যা ভুল করেছো আজকে কাজা আদায় করবে, যাও। এই বাবা, বুড়ো তো খুব জজবারে। ও বাবা, চল বাবা, কত রকম শ্রোতা থাকে রে বাপ। চলো এরপরে আসছি। 2 নাম্বার হলো কুব্বালাতুল আইনাইনে, 2 চোখের মাঝখানে কপালে চুমা দেবে। 3 নাম্বার নবী বললেন কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হয় দেখে নাও যুবক ছেলেরা, বোঝো না তো ভালো করে দেখে নাও। হাতের এই জায়গায় চুমা দিতে হয়। এইখানে আল্লাহ পাক 19টা শিরা দিয়েছে। কটা? দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান সব আল্লাহ এই জায়গায় দিয়েছে। স্বামী যখন স্ত্রীর এই জায়গায় চুমা দেয়, স্ত্রী যখন স্বামীর এই জায়গায় চুমা দেয়, আল্লাহর রহমত ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। আর এ বোকারা বোঝে না, এই জায়গায় চুমা না দিয়ে এই জায়গায় চুমা দিচ্ছে, মারামারি ফেটে যাচ্ছে। ওহ, এই জায়গায় এই ওয়াজটা আমি করেছিলাম জানেন, একদম এই জায়গায় ওয়াজ করেছি। একটা বুড়ো লোক বলছে মুর্শিদাবাদে, বলছে তুবে মলি সাহেব বুড়ি হাতি ধরতে দেয় না, তা চুমো খাবো কোথায় নেই, লাউ ঠেলা। বাপেরা, এরপরে আসছি মেয়েদের দিকে লক্ষ্য করে বলছি, মা বোনেরা, এই মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন? মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীর নামে খালি তাবিজ করে, ঠিক না বেটি? স্বামীকে খুশি করার জন্য, স্বামীর মনটাকে পাওয়ার জন্য দেখবেন স্বামীর নামে তাবিজ করছে গোপনে, স্বামী জানে না। ঠিক বলছি না বাবা? বাস্তব কথা বলছি গো। এই মা বোনেরা, নিমদিগির মা বোনদের বলে যাচ্ছি, আজকের একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। ও, এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা দূর থেকে ওয়াজ শুনছে মনে মনে বলছেন, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে দিয়ে মেরে দেবো আজ, যা পারিস কর, আমি এই চললাম বাপ। আমার বাপেরা, এতক্ষণ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথাগুলো বলছি, বাবা খারাপ ভেবো না বাপ। এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে অনেক কথা বললাম, অনুরোধ করে বলে যাচ্ছি, আচ্ছা বাবা, এতক্ষণ আপনাদেরকে আমি ওয়াজ করেছি, একবারও কি নামাজের কথা বলেছি কি বাবা? বলেন না, বলিনি তো? বলবুনি, ভয় নেই, নামাজের কথা বললেই উঠে পালাবে। আমার বাপেরা শুনে নিন, বাপেরা, কোরআনে আছে 82 থেকে 83 জায়গায় নামাজের কথা। নামাজ কারোর জন্য মাপ নাই বন্ধুরে, নামাজ কারোর জন্য মাপ নাই। কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন হবে, মুসলমান তুই সত্যি কিনা বল। বলে হ্যাঁ। তুই নামাজ পড়েছিলিস কিনা বল। মোমেনের পরিচয় হলো নামাজ। আমার বাপেরা, জলসা কমিটিকে অনুরোধ করে বলছি, বাবা জলসা দিচ্ছ ভালো, আলহামদুলিল্লাহ, তোমরা 5 ওয়াক্ত নামাজটা পড়ো। সকলকে বলছি, নামাজ কারোর জন্য মাপ নাই। কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ বেহারামি খারাপ কাজ থেকে মানুষকে হেফাজত করে। তাই বাপেরা, আপনাদেরকে বলছি, সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল হু আল্লাহ, বেজোর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পড়ুন।